আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি বলেন, ভোটে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। সিইসি জানান, 5 আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, যা ভোটের আগে আরও ভালো হবে বলে আশা করছেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি সহ অন্যান্য বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক হবে। জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে সিইসি ওয়াদা পূরণ করবে বলেও মনে করেন নাসির উদ্দিন। তো লার্জার কনটেক্সটে প্রশ্ন করছে না আমাকে। এটা একটা নমুনা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা 30 তারিখে বোধ না, 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস অফ, এবং ওখানে সব ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আগুন নিয়ন্ত্রণের পর রাজধানীর করাইল বস্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বাসিন্দারা। ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে আশেপাশের মাঠ ও মসজিদে রাত কেটেছে তাদের। গতকাল সন্ধ্যায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 20টি ইউনিটে 5.5 ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে অন্তত 1500 ঘর। ফায়ার সার্ভিস বলছে, এখনও হতাহতের তথ্য তাদের কাছে নেই। তদন্ত রিপোর্ট পেলেই অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়েছে পুরো বস্তিতে। অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন তিনি। রিক্সা চালাইতাম, থাকতাম, খাইতাম, ওখানে বাসায় আবার পাইছি না, সবকিছু বুঝে গেছে, একটা গাড়ি আসলে লয়ে গেছে গা, ওখান কি করবো, করার মতন আমার আর কিছুই নেই। রিক্সা চালাই আমার বাপ মারে মনন খাওয়াই, ঠিক আছে, অনেক কষ্ট করে মনন ঘরে মাল সামানো বহুত কিছু আসিল, টাকা আসিল, মনন অনেক ক্ষতি করে। আমার মারও পাই না, আমার বাবারও পাই না, কেউ পাই না। আমরা 3 ভাই 1 বোন। একবার পড়ছে উঠেছি, ঋণ পিন করে সেই ঋণ এখন শোধ করতে পাইনি, আবার এই যে পড়লো, এখন তো কিছুই নেই, যে ওটার এর কোনো টাকা পয়সা কিছু নেই। গরিব মানুষ এখন থাকবো কই, বাড়িতেও নাই কিছু। এখন সরকারি জায়গা বস্তি এলাকায় সবাই মানে থাকে, এখন আমরাও থাকি। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিষয়কে সামনে রেখে বন্দরমুখী সড়কের 3টি অংশে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। এতে সমর্থন জানিয়েছেন পরিবহন শ্রমিকদের কয়েকটি সংগঠন ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। সকাল 10টা থেকে নগরের মাইলের মাথা, বড়পোল ও বন্দরের টোল প্লাজা গেট এলাকায় প্রতীকী অবরোধ শুরু হয়। এর আগে সকাল থেকেই সেখানে স্কোপের নেতাকর্মীরা উপস্থিত হন। কর্মসূচির শুরুতে সমাবেশ করেন তারা। সেখানে কর্মসূচির সমর্থনের বক্তব্য দেন শ্রমিক নেতারা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালে বিদেশি অপারেটরদের ইজারার চুক্তি বাতিলের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে স্কোপ। গত শনিবার স্কোপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
হবিগঞ্জ ও সীমান্তবর্তী শেরপুরে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। অগ্রহায়ণের শুরুতে এইসব জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় সড়ক মহাসড়কের দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার হার বেড়েছে এবং যানবাহন চলছে ধীরগতিতে। শীতে কাবু হয়ে পড়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে গরম নিচ্ছেন, আর অনেকে গরম কাপড়ের অভাবে ভাসমান দোকান থেকে পুরনো কাপড় কিনছেন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি, নীলাতা বাড়িসহ পাহাড়ি ও চরাঞ্চলের কনকনে হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন। ভোরে প্রচণ্ড ঠান্ডায় কৃষক শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটছে। শীতজনিত সর্দি জ্বর ও বিভিন্ন রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে শেরপুরবাসী বলছেন, জেলায় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার ওঠানামা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে না তারা। আন্তর্জাতিক। দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভিয়েতনামে এ পর্যন্ত অন্তত 91 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন, ঘরছাড়া লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডাকলাক প্রদেশেই প্রাণ গেছে 63 জনের। একাধিক অঞ্চলের সড়ক প্লাবিত ও ধসে পড়ায় ত্রাণ ও উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ত্রাণ সহায়তায় মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। এদিকে থাইল্যান্ডে বন্যায় প্রাণ গেছে 13 জনের। এক সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 কোটি মানুষ। সংক্লা প্রদেশের শত শত পর্যটক ও বাসিন্দা বাড়ি ও হোটেলে আটকা পড়েছেন। উদ্ধার কাজ চলছে। অন্যদিকে মালয়েশিয়ার 9টি রাজ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 12,500 বন্যা দুর্গতদের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বাঞ্চলীয় কেলান্তান রাজ্য। এছাড়া ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 10 জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে চেলসি। নিজেদের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 3-0 গোলে জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। খেলার 27 মিনিটে জুলিয়াস কুন্দনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। 44 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে অধিনায়ক রোনাল্ড আরাউহো মাঠ ছাড়লে আরেকটি ধাক্কা খায় বার্সেলোনা। বিরতির পর খেলার 55 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেভাও। খেলার 73 মিনিটে শেষ গোলটি করেন লিয়াম ডেলাপ। আরও 3 বার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইড কিংবা হ্যান্ডবলের কারণে গোল পায়নি এনজো মাস্কোর দল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস ও নাপোলো। তবে বাহায় লেভারকুসেনের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।